হ্যালো এভরিওয়ান, এই যে সোলানার চার্ট আমি দেখাবো। সোলানা একটা বড় মোমেন্টাম আমি ক্যাপচার করেছি, একটা বড় পয়েন্ট ক্যাপচার করতে পেরেছি। 4-5 দিন আগে আমি শর্টস করেছিলাম, কেন শর্টস করেছিলাম সেটাও বলবো, আর কততে শর্টস করেছিলাম, কি পজিশন চলছে সেটাও দেখাবো। এখনও পর্যন্ত প্রফিট বুক করিনি, সেটাও দেখাবো আমি। তো 2-3 দিন ধরেই ভাবছিলাম ভিডিও করব, তো আমি দেখাতে পারিনি। তো কারণ একটু বিজি ছিলাম, আজকে সানডে ছুটি ছিল, তো আজকে ভাবলাম একটু ভিডিও বানাই, তো ভিডিও করছি। মার্কেট যেভাবে কোল্যাপস করছে, মার্কেট যেভাবে পড়ছে, তো এগুলো কিছু হেজ পজিশন ছিল আমাদের। শুধুমাত্র আমরা না, আমি আমাদের ক্লায়েন্টদেরকেও সেম ট্রেডই দিয়েছি পজিশনের জন্য। এইসব পজিশনের জন্যই আমি ক্লায়েন্টদেরকেও সেম পজিশন বলেছিলাম। তো আমার তো কিছুদিন থেকে গোল্ড সিলভার হোল্ড ছিল। এই গোল্ড সিলভার যেরকম মোমেন্টাম দিচ্ছিল, স্যাটারডে নাইটে ইউএস কমিডিটি যেভাবে বন্ধ হলো, $103 পার আউন্সের উপরে বন্ধ হয়েছে সিলভার। $100 পার আউন্স ক্রস করে গিয়েছে সিলভারে প্রায় আমার 13-14 হাজার প্রফিট চলছে। একটা ভালো প্রফিট পেয়েছি সিলভারে, মানে দারুণ প্রফিট পেয়েছি। প্লাস গোল্ডেও একটা ভালো প্রফিট চলছে, প্রায় $8-9 হাজার কাছাকাছি প্রফিট চলছে। গোল্ডেও একটা ভালো প্রফিট পেয়েছি, তো আমি দেখাবো। এগুলো আমাদের হেজ পজিশন ছিল, শুধুমাত্র রিটেল নয়, আমাদেরও কিছু ইন্ডিয়ান মার্কেটে ভালো লস চলছে, সেগুলোকেই কভার আপ করার চেষ্টা করছি। কারণ সেগুলোতে স্টক কেনা আছে, সেগুলো তো কভার আপ হয়ে যাবে। তো এখন তো কিছু ট্রেড করতে হবে। তো ইন্ডিয়ান মার্কেটে সেভাবে আমরা ট্রেড দিচ্ছি না এখন, কারণ শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট না, ইউএস মার্কেট, সব মার্কেটই যেভাবে কোল্যাপস করছে, আর ইন্ডিয়ান কারেন্সি যেভাবে ডেপ্রিসিয়েট করছে, তো ইউএস ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় $92 কাছাকাছি পৌঁছে গিয়েছে, ইন্ডিয়ান রুপিস। তো কিছু বলার নেই, ট্রাম্পের ট্যারিফ হোক বা গ্রিনল্যান্ড অ্যাটাক হোক বা সব কিছুর মধ্যে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে সব মার্কেটেই। শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান মার্কেট বলে না, কিছু কমোডিটিসই আপাতত মানে মার্কেটকে ধরে রেখেছে বা বাঁচিয়ে রেখেছে বলা যায়। তো শুধুমাত্র আমি বলবো, এখন মার্কেটে বড় ক্যাপিটাল নিয়ে ট্রেড করবেন না। তো শুধুমাত্র এই টাইম না, 2026 সাল পুরোটাই এরকম চলতে পারে, যতদিন ট্রাম্প আছে তো এরকমই চলবে, কারণ মার্কেট এরকমই ভলিটাইল থাকবে। তো আমি একটা ভালো মোমেন্টাম ক্যাপচার করেছি 4-5 দিন আগে, প্রায় $144 কাছাকাছি আমি সেল করেছিলাম সোলেনাকে। এখন $126-27 চলছে। ছোটো লটই সেল করেছিলাম, ভাবতে পারিনি এত বড় পয়েন্ট পাবো। তো দেখাবো সেই পজিশন কি চলছে। 1:5 রিস্ক রিওয়ার্ড রেশিও ছিল। প্রিভিয়াস হাইয়ের থেকে একটু উপরে আমাদের স্টপ লস ছিল। $114-15 টার্গেট সেট করেছি, 1:5 রিওয়ার্ড রেশিও ছিল। এখন দেখাচ্ছি প্রফিট কি চলছে। এই যে এরকম জায়গায় সেল করেছিলাম, $143.76 সেল করেছিলাম, $400 কাছাকাছি প্রফিট চলছে। বড় পয়েন্ট ক্যাপচার করেছি, কিন্তু বেশি প্রফিট করতে পারিনি। 25টা লট সেল করেছিলাম, লেভারেজে পজিশন ছিল, ভাবতে পারিনি এত বড় মোমেন্টাম ক্যাপচার করতে পারবো। দারুণ গ্যাপ ডাউন হয়েছিল রাত্রিবেলায়। এই যে এত বড় রেড ক্যান্ডেল, দুটো তিনটে ক্যান্ডেলে প্রায় $15 কাছাকাছি পড়েছে সোলানা, মানে বিশাল, প্রায় 7-8% কাছাকাছি ফল করেছে 2-3টে ক্যান্ডেলে প্রায় 15 মিনিটে। তো এখানেও বড় মোমেন্টাম ক্যাপচার করতে পেরেছি, সেটাও দেখাচ্ছি। এই যে বড় মোমেন্টাম ক্যাপচার করতে পেরেছি, এখনও হোল্ড আছে পজিশন। এখন $126-27 কাছাকাছি চলছে মার্কেটে, $126-27 কাছাকাছি চলছে। $114-15 পজিশন ক্লোজ করে দেবো, কারণ হোল্ড করতেই হবে, কারণ কিছু পজিশন তো আমাদেরকে হেজ পজিশনে রাখতেই হয়। তো আমিও এটাই বলবো, আপনারা বড় টাকার এখন রিস্ক নেবেন না। কিছু যদি ডেলি ট্রেড করতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের দ্বারা বা নিজে অ্যানালাইসিস করে, তো বলবো সেটাই করুন। এখন স্টক বেশি কিনতে যাবেন না, যদি মনে হয় তো ভালো কিছু স্টকস কিছু সস্তা প্রাইসে পাওয়া যাচ্ছে, তো সেগুলোতে ইনভেস্ট করুন। বড় অ্যামাউন্ট ইনভেস্ট একবারে করবেন না, এটাই স্ট্র্যাটেজি থাকছে। কিছু গোল্ড সিলভার এখনও কিনে রাখতে পারেন, কারণ চায়না যেভাবে উঠে পড়ে লেগেছে সমস্ত ওয়ার্ল্ড ব্যাংকে মানে দেউলিয়া করার, তো জানি না কী হবে গোল্ড সিলভারের পরিস্থিতি। যদি ফিজিক্যাল যে প্রাইস চলছে মার্কেটে, সেই প্রাইসের কাছাকাছি যদি
এমসিএক্স হোক বা ইউএস কমিউনিটি হোক বা আদার কান্ট্রির কমিউনিটিস হোক, যদি প্রাইস অ্যাকশন চলে আসে তো ওয়ার্ল্ড ব্যাংক ফাটা হয়ে যাবে। তো এটাই আমি বলবো যে কিছু হেজ পজিশন অবশ্যই এখনও রাখতে পারেন সিলভারে। গোল্ড তো সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে কেনার। তো আমি বলবো যদি কিছু পজিশন রাখতে পারেন, আমাদের গোল্ড সিলভার সমস্ত কিছুতেই পজিশন চলছে। তো আমি বলবো সাজেশন অলওয়েজ থাকবে গোল্ড সিলভারে কিছু পজিশন হেজের জন্য। এখনও পর্যন্ত সিলভার ভালো মোমেন্টাম দিতে পারে, $103 পার আউন্সে তো বন্ধ হয়েছে। দেখা যাক মানডে মার্কেট কীরকম পজিশনে খোলে, কারণ এমসিএক্স তো বন্ধ থাকছে, কারণ রিপাবলিক ডেতে আমেরিকান মার্কেট তো খুলবেই। দেখা যাক, আমাদের পজিশন তো ক্যারি ফরওয়ার্ড হচ্ছেই। দেখা যাক, এখনও পর্যন্ত $12,000-13,000 কাছাকাছি সিলভারে প্রফিট চলছে। তো সেটা $110 যাওয়ার সম্ভাবনা আছে 2-3 দিনের মধ্যে। দেখা যাক কী হয়। তো আমি এটাই সবাইকে সাজেস্ট করব যে কমোডিটিসে ইনভেস্টমেন্টের জন্য গোল্ড একটা প্রিশিয়াস মেটাল। গোল্ড সেভাবে রিটার্ন পাবেন না, কারণ গোল্ড মার্কেটে কি হয়, মার্কেটে স্টক মার্কেটে ডিমান্ড সাপ্লাইয়ের উপরে কাজ হয়। সিলভারের ডিমান্ড আছে, সাপ্লাইও হচ্ছে, সেই জন্য মানুষ যতই প্রাইস বাড়ুক মানুষ কিন্তু কেনার পসিবিলিটিস দেখাচ্ছে, জন্যই প্রাইস অ্যাকশন বাড়ছে। কিন্তু গোল্ডে সেই জিনিসটা হচ্ছে না। গোল্ড যদি বেড়ে যায় মানুষ কিন্তু কেনাতে ইচ্ছুক নয়। সিলভার এখনও সস্তা। আমি বলবো সিলভারে নিজের পজিশন ক্রিয়েট করুন। সিলভার যেভাবে রিটার্ন দিবে গোল্ডের সেই রিটার্ন পাবেন না। অবশ্যই গোল্ডও বাড়বে কিন্তু অতও বাড়বে না। তো আমি বলবো সিলভারে নিজের পজিশন, কিছু হেজ পজিশন রাখুন। ইন্ডিয়ান মার্কেট যেভাবে কোল্যাপস করছে, তো আমি বলবো কিছুদিন একটু ট্রেডিং থেকে দূরে থাকুন, স্টক মার্কেট থেকে দূরে থাকুন। পারলে দেখুন পজিশন দেখে, যদি হুড় পাড়াপাড়িতে কোনো সিদ্ধান্ত নেবেন না। তো আমি বলবো কমোডিটিসের দিকে একটু যান। যদি মনে হয় ক্রিপ্টোতে কিছু কিছু পয়েন্ট ক্যাপচার করতে পারবেন, ছোট ছোট পয়েন্ট তো ক্যাপচার করতে পারেন। আমাদের হেজ পজিশন শুধুমাত্র সোলেনা নয়, ইথিরিয়াম, বিটকয়েন সমস্ত কিছুতেই আছে, কিন্তু এত বড় পজিশন আমরা ধরতে পারিনি। আমাদের টিম এখান থেকে পজিশন ধরেছিল সেদিন সেকেন্ড হাফে, মানে সেকেন্ড আওয়ারে মোমেন্টামের পর এতটা পয়েন্ট ক্যাপচার করেছিলাম আমরা। তো আমি বলবো শুধু একা নয়, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ট্রেড করুন। সকলকে একটাই সাজেশন থাকবে, বি অ্যাওয়ার্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মার্কেটের পরিস্থিতি ভালো নয়। টাটা। আমি নেক্সট পজিশন দেখাবো যে কি প্রফিট চলছে না চলছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আমি এখানে ভিডিও ক্লোজ করছি। টাটা।